ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন বিশাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ফিরেন শহীদ হয়ে। জয়পুরহাটের রতনপুর গ্রামের মেধাবী ছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারে থামেনি হাহাকার। তারা চাইছেন সন্তান হত্যার বিচার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 4 আগস্ট বাবা মাকে বলে গিয়েছিলেন ওষুধ কিনতে যাচ্ছি। সেই যাওয়াই তার শেষ যাওয়া। আর ফিরে আসেনি হাসি খুশি প্রাণচঞ্চল ছেলেটি। সেদিন বেলা 11টার দিকে জয়পুরহাট শহরের 0 পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে যোগ দেন। মিছিলে গুলিবিদ্ধ হন বিশাল। হাসপাতালে মৃত্যু হয় তার। আন্দোলন সফল হওয়ার আগের দিনই হারিয়ে গেল একটি তরুণ প্রাণ। নজিবুল সরকার বিশাল এখন কেবলই ছবি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সেলো মেশিনের মেকানিক মজিদুল সরকার অভাব অনটনের সংসারেও অনেক স্বপ্ন নিয়ে 2 সন্তানকে লেখাপড়া করাচ্ছিলেন। বড় ছেলে বিশাল পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদের নিহতের ঘটনা তার মনকে ব্যথিত করে। সহপাঠীদের সাথে যোগ দেন আন্দোলনে। 4 আগস্ট যখন যায় তখন আমাকে এটাই শুধু বলছে, আম্মু তোমার ছেলে কিন্তু মিথ্যা কথা বলে না এবং বলতেও চায় না। এই কথা বলে তাই কিছু ওষুধ নিতে বাজারে যায়। বাজার থেকেই সে আন্দোলনে যায়। বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারের কাছে আমার দাবি, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার ছেলে সহকারে যত ছাত্রছাত্রী নিহত হয়েছেন বা মারা গেছেন, তারা সকলেই যেন রাষ্ট্রভাবে শহীদের মর্যাদা পায়। মেধাবী বিশালের এমন করুণ মৃত্যুতে হাহাকার থামছে না পরিবারে। শোকাহত এলাকাবাসী। বিশাল হত্যার সুষ্ঠু বিচার ও দরিদ্র পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান তাদের। আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন এটা জানাই যে তার পরিবারকে যেন সরকার সহায়তা দান করে। দরিদ্রতার কারণে সে তার অন্য একটা ছোট ভাই পড়ালেখা করতে পারে না। তার সরকারি সহায়তা তার অত্যন্ত প্রয়োজন। সরকারিভাবে কোনো সহযোগিতা পায়নি নিহত বিশালের দরিদ্র পরিবারটি। আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অলরেডি আমরা পাঁচবিবি এতে আমাদের বিশাল যে শহীদ হয়েছেন, বিশালের ঘর করে দেওয়া দরকার। আমরা সেটা আমাদের স্থানীয়ভাবে অর্থায়নে আমরা ঘর করে দিচ্ছি। নজিবুল সরকার বিশাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 128 জনের নামে মামলা করেছেন তার বাবা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।